আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেশ ও দেশের বাইরে থেকে যারাই আমাদের সাথে আছেন, যারাই আপনাদের এই পছন্দনীয় অনুষ্ঠান সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান এর সাথে আছেন, সবাইকে জানাই আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা। আসুন অনুষ্ঠানের শুরুতে আমরা একটি দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা আমার প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করো, কেননা আমার প্রতি তোমাদের দুরূদ শরীফ পাঠ করা তোমাদের জন্য পবিত্রতা। জি, নিঃসন্দেহে এমনটি। আমরা যত বেশি দুরূদ শরীফ পাঠ করব, এটা আমাদের জন্য পবিত্রতা স্বরূপ হিসাবে আমাদের জন্য গণ্য হবে। সুতরাং আমরা একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা প্রতি সপ্তাহে কোনো না কোনো সাহাবীর জীবনের কিছু বিশেষত্ব আমরা শ্রবণ করে থাকি। সেই ধারাবাহিকতায় আজও ইনশাল্লাহ একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিশেষত্ব শ্রবণ করব। আসুন প্রথমে আমরা তার নাম জেনে নেই। আজকে আমরা যে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশেষত্ব শ্রবণ করব, তার নাম হচ্ছে হযরত সাইয়্যিদুনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, আমরা আজকে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিশেষত্ব শ্রবণ করব। তার নাম হচ্ছে হামজা, যেমন আমরা শ্রবণ করলাম, আর তার উপনাম হচ্ছে আবু ইয়ালা এবং আবু উমারা। তো এই হচ্ছে তার উপনাম। তার উপাধি হচ্ছে আসাদুল্লাহ, আসাদুল জান্নাত, সাইয়্যিদুশ শুহাদা। এই তিনটি হচ্ছে হযরত সাইয়্যিদুনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপাধি। আসাদুল্লাহ এই উপাধিটি আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন যে আপনার চাচা হযরত সাইয়্যিদুনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে আসাদুল্লাহ। আল্লাহ তাআলা এই উপাধি তাকে দান করেছেন। যে আসাদুল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর সিংহ। প্রকৃতপক্ষে হযরত সাইয়্যিদুনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর সিংহ ছিলেন। আমরা পর্যায়ক্রমে যে কিভাবে তিনি আল্লাহর সিংহ ছিলেন সেই বিষয়টি জানব। তাছাড়া তার আরও উপাধি হচ্ছে আসাদুল জান্নাহ, জান্নাতের সিংহ, এবং আরও একটি উপাধি হচ্ছে সাইয়্যিদুশ শুহাদা, অর্থাৎ সকল শহীদদের সরদার। পর্যায়ক্রমে এই বিষয়গুলো আমরা জানব। তার সাথে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক কী ছিল, আসুন আমরা এই বিষয়টিও জেনে আসি। হযরত সাইয়্যিদুনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি আমরা প্রথম পরিচয় বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সম্পর্ক আমরা বলতে যাই, তিনি হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন একনিষ্ঠ সাহাবী। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন সঙ্গী ছিলেন আমরা ইনশাআল্লাহ পর্যায়ক্রমে হয়তো শ্রবণ করব। তাছাড়া আরও একটি পরিচয় তার হচ্ছে তিনি প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত চাচা যান ছিলেন। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 12 জন চাচা ছিলেন। 2 জন মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তন্মধ্যে একজন হচ্ছেন হযরত সাইয়্যিদুনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তার আরও একটি পরিচয়, প্রিয় নবী রাসূলের আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরও একটি সম্পর্ক হচ্ছে তিনি হচ্ছেন প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই। আর দুধ ভাইয়ের সম্পর্ক আমরা জানি প্রায় রক্তের সম্পর্কের মতো, যে আমার ভাইয়ের সাথে যেরকম সম্পর্ক, আল্লাহর পক্ষ থেকে ইসলামের শরীয়ত দুধ সম্পর্কটাকেও এরকমই করে দিয়েছেন, যে ভাই অপর ভাই রক্তের যে সম্পর্কটা, দুধ ভাইয়ের সম্পর্কটা প্রায় অনুরূপ। তো আমরা এই যে তিনটি সম্পর্ক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখতে পাই, হযরত সাইয়্যিদুনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রত্যেকটি সম্পর্ক অত্যন্ত মর্যাদাশীল এবং গুরুত্বপূর্ণ। এক তো হচ্ছে তিনি চাচা ছিলেন, দ্বিতীয় হচ্ছে সাহাবীর মর্যাদা আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহচর্য অবলম্বন করা, তার সঙ্গী হওয়া, জীবদ্দশায় দেখা এবং ঈমান আনয়ন করা, এটা কত বড় সৌভাগ্যের বিষয়। আমরা কিতাবের মধ্যে পাই যে কোনো ব্যক্তি সারা জীবন ইবাদত করেছে, সারা জীবন আল্লাহকে সিজদা করেছে, সারা জীবন রুকু করেছে, আর একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে, ঈমান নিয়ে এসেছে, কিন্তু সে ইবাদত করার সুযোগ পায়নি, এর আগেই মৃত্যুবরণ করেছে। এরকম একজন সাহাবী ওই ব্যক্তির চেয়ে যে সারা জীবন ইবাদত করছে তার চেয়েও বেশি সম্মানী।
তো সেই সম্মানটা হযরত সাইয়েদুনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্জন করেছিলেন। আর তিনি কেমন সাহাবী ছিলেন? জলিলুল কদর সাহাবী। যখন হযরত সাইয়েদুনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ছায়ায় আশ্রয় গ্রহণ করেন, তারও পূর্বে আমরা ইতিহাসের মধ্যে দেখি যে হযরত সাইয়েদুনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছিলেন, অর্থাৎ কদিমুল ইসলামের মধ্যে তার নামটিও চলে আসে। তাছাড়া হযরত সাইয়েদুনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম কিভাবে গ্রহণ করলেন, আর ইসলাম ধর্ম গ্রহণ করার, ইসলাম সুশীতল ছায় আশ্রয় গ্রহণ করার এর যে পিছনে কারণ রয়েছে, প্রেক্ষাপট রয়েছে, উলামায়ে কেরামগণ বলেন এর অন্যতম একটি কারণ, এর অন্যতম একটি প্রেক্ষাপট হচ্ছে তার বীরত্ব, তার সাহসিকতা। যে তার সাহসিকতায় তাকে ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে একটি ভূমিকা রেখেছে। আসুন তিনি কিভাবে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করেছেন সেই ঘটনাটি আমরা শুনে আসি। আবদুল্লাহ ইবনে জাদওয়ান নামক এক ব্যক্তি ছিল, তার একজন ক্রীতদাসী ছিলেন। এই ঘটনার সাথে সেই মহিলারও একটি যোগসূত্র রয়েছে, একটি সম্পর্ক রয়েছে। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা মারওয়া হয়ে এই আবদুল্লাহ ইবনে জাদওয়ানের ঘরের পাশেই আসছিলেন, অর্থাৎ মক্কাতুল মুকাররমা যে হারাম শরীফ রয়েছে সেখানে আসছিলেন। আর সেই রাস্তা দিয়েই আবুল হাকাম বিন হিশাম, আবার অন্য নামে আমরা তাকে বলতে পারি আমর বিন হিশাম, তবে সবচেয়ে প্রসিদ্ধ যে তার নামটি সেটি হচ্ছে আবু জাহেল বিন হিশাম। তো সেই আবু জাহেল বিন হিশাম সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। তো যখন প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন যে সেই রাস্তা দিয়ে আসছেন তিনি, তো আবু জাহেল একটু অন্যরকম হয়ে গেল। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা বলল, কটু ভাষা ব্যবহার করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ধর্ম, ইসলাম ধর্ম নিয়ে বিভিন্ন কথা বলল। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ধমকিও দিল যে তোমার ব্যাপারে আমি মিথ্যা অপবাদ মানুষের মধ্যে রটিয়ে দেব। শেষ পর্যন্ত সে এমন একটি কাজ করলো যে একটি পাথর হাতে নিয়ে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় আঘাত করলেন। এই যে ঘটনা, সম্পূর্ণ ঘটনা, এই আবু জাহেলের কথাবার্তা, এই সব কিছু এই যে আবদুল্লাহ ইবনে জাদওয়ানের ক্রীতদাসী সেই মহিলাটি সম্পূর্ণ ঘটনাটি দেখলেন। তো এই ঘটনাটি দেখার পর তিনি আরেক মহিলার সাথে আলোচনা করছিলেন যে এরকম কাজটা করেছে। আর এদিকে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে পূর্বে থেকে একজন বীর ছিলেন, সাহসী ছিলেন। তার জীবনের মধ্যে পাওয়া যায় যে তার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তিনি ছোটোবেলা থেকেই কুস্তি খেলতেন, তিনি অত্যন্ত বড় মাপের একজন তীরন্দাজ ছিলেন, লড়াই করতেন, এই বিষয়গুলোতে তিনি পারদর্শী ছিলেন। এবং তার ব্যাপারে এটাও রয়েছে যে তিনি সিংহ শিকার করতে ভালোবাসতেন। একজন মানুষ সিংহ দেখলে ভয় পায়, হয়তো সাধারণ মানুষ হরিণ, খরগোশ এগুলো শিকার করত, কিন্তু সাইয়েদুনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশেষত্ব এমন ছিল যে তিনি শিকার করতেন সিংহ। তার সাহস কত বড় এবং তিনি কত বড় শক্তিশালী ছিলেন যে কিতাবের মধ্যে রয়েছে হযরত সাইয়েদুনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অত্যন্ত শক্তিশালী ছিলেন, যে তাকে প্রতিরোধ করার ক্ষমতা বা তার সাথে লড়াই করার মতো ক্ষমতা কুরাইশদের মধ্যে আর কারো ছিল না। তিনি এত বড় মাপের একজন সাহসী এক সৈনিক ছিলেন, এত বড় মাপের তিনি একজন যোদ্ধা ছিলেন। হযরত সাইয়েদুনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রুটিন ছিল তিনি শিকার করতে যেতেন। আর যখন তিনি শিকার করতে যেতেন, শিকার থেকে যখন ফিরে আসতেন অত্যন্ত গৌরবের সাথে ফিরে আসতেন। আর শিকার শেষ করে কাবার চত্বরে যেতেন, কাবাগর তাওয়াফ করতেন এবং সেখানে কুরাইশদের যে মাজমা বা কুরাইশদের নেতারা একত্রিত থাকতো তাদের সালাম করতেন। তো প্রতিদিনকার রুটিন ছিল এটা হযরত সাইয়েদুনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো সেই দিন হযরত সাইয়েদুনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রাস্তা দিয়ে আসছিলেন, অর্থাৎ সাফার সেই রাস্তা দিয়ে আসছিলেন। তো সেই মহিলাটি হযরত সাইয়েদুনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বললেন আরেক মহিলাকে যে হামজা যেভাবে হেঁটে আসছে, যদি সে জানতো তার ভাতিজা সাইয়েদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আজকে আবু জাহেল বিন হিশাম কি আচরণ করেছে, তাহলে সে এভাবে সে হেঁটে আসতে পারতো না। তার ভাতিজার সাথে কি যে আচরণ আজকে করা হলো, এই কথাটি সাইয়েদুনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে ফেললেন। তখন সেই মহিলাকে জিজ্ঞাসা করলেন যে আসলে কি হয়েছে আমার ভাতিজার সাথে। তখন সেই মহিলা আদ্যপান্ত সব ঘটনা খুলে বললেন যে আপনার ভাতিজার সাথে আজকে আবু জাহেল এরকম আচরণ করেছে, তার ধর্ম নিয়ে কথা বলেছে, তাকে বিভিন্ন ধরনের লাঞ্ছনামূলক কথা বলেছে, তাকে অপমান করেছে, এমনকি ধমকি দিয়ে গিয়েছে যে তার ব্যাপারে মিথ্যা অপবাদ রটিয়ে দেবে, এমনকি তার মাথায় আঘাত করেছে। যখন হযরত সাইয়েদুনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনতে পেলেন, তো তখন তিনি রাগান্বিত হয়ে গেলেন যে আমার ভাতিজার সাথে এরকম আচরণ। তখন প্রতিদিনকার ন্যায় সেই কাবার চত্বরে তিনি গেলেন, কিন্তু আজকে আর তিনি
কাবা শরীফ তাওয়াফ করার জন্য যাননি, আজকে আর তিনি মক্কার কুরাইশদেরকে সালাম করার জন্য যাননি। তিনি গিয়ে দেখলেন যে আবু জাহেল একটি মজমা, একটি মজলিসের মধ্যে বসে আছে বা দাঁড়িয়ে আছে। তো সাইদুনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে যান, গিয়ে তার হাতে যে ধনুক ছিল সেই ধনুক দিয়ে তার মাথায় জুড়ে আঘাত করলো এবং বলল, তুমি কি আমার ভাতিজাকে অসহায় পেয়েছ? তার কোনো আত্মীয় নেই, তার কোনো বংশধরী নেই। আমি যদি আজকে বলি আমিও তার ধর্ম গ্রহণ করেছি, তুমি আমার সাথে কি করবে? আমাকে কিছু করতে পারবে? পারলে করে দেখাও, আমি তার ধর্ম গ্রহণ করছি। তোমার যদি কোনো সাহস থাকে তুমি আমাকে আঘাত করে দেখাও। তো তার সাথে আরও তার যে লোক সঙ্গী সাহচর্য আবু জাহেলের উপস্থিত ছিল, তারা এর প্রতিবাদ জানাতে উদ্বুদ্ধ হলো যে এর একটা বিহিত হওয়া চাই। আমাদের নেতা আবু জাহেল বিন হিশাম, তাকে সে আমাদের সামনে আঘাত করলো, এরকম দুঃসাহস, আমরা তার সাথে লড়াই করব, যুদ্ধে জড়িয়ে পড়ব। তখন আবু জাহেল বিন হিশাম অর্থাৎ আবু জাহেল বুঝতে পারল যে এখানে হয়তো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একা রয়েছে, কিন্তু বনু হাসিমের সে একজন পুত্র, বনু হাসিমের সে একজন যোদ্ধা। যদি তাকে আঘাত করা হয় তাহলে সম্পূর্ণ বনু হাসিম চলে আসবে, দেখা যাবে যে তারা এর মাধ্যমে একটা পরাজয় বরণ করবে। তো এর মাধ্যমে হযরত সাইদুনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আঘাত করলো এবং আবু জাহেল বুঝতে পারলো যে এখানে যদি তার প্রতিশোধ নেওয়া হয় তাহলে একটা যুদ্ধ বেজে যাবে। তখন আবু জাহেল বুঝতে পেরে বলল যে হ্যাঁ, সে যা বলেছে সত্যি বলেছে, আমি তার ভাতিজাকে কটু কথা বলেছি এবং তাকে আঘাত করেছি, তাকে ছেড়ে দাও, এখানেই শেষ। তখন হযরত সাইদুনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান, গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমার ভাতিজা, ইয়া ইবনা আখি, হে আমার ভাতিজা, তুমি তোমার মাথা উত্তোলন করো, তোমাকে আমি একটি সুসংবাদ শোনাচ্ছি, তুমি মাথা উত্তোলন করো। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় অবনত রয়ে গেলেন, বারবার বলছেন এদিকে সাইদুনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তুমি শুনে খুশি হবে, তোমার শত্রু আবু জাহেলকে আমি শাস্তি দিয়ে এসেছি, তোমাকে সে আঘাত করেছে, আমিও তাকে আঘাত করেছি, তোমার জন্য একটি সুসংবাদ। তারপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় রয়ে গেলেন। অতঃপর প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা থেকে মাথা উত্তোলন করে বললেন, আমি তো তখন খুশি হব, আমি যে স্রষ্টাকে মাবুদ হিসাবে গ্রহণ করেছি, আমি যাকে রব হিসাবে জানি, আপনিও যদি তাকে রব হিসাবে গ্রহণ করেন, এটা আমার জন্য আনন্দের বিষয় হবে, এটা আমার জন্য গর্বের বিষয় হবে, এটা আমার জন্য খুশির বিষয় হবে। তখন সাইদুনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হ্যাঁ, আমিও তোমার রবকে রব হিসাবে মেনে নিচ্ছি, আমিও তুমি যে ইসলামের কথা বলছো, আমিও সেই ইসলামের মধ্যে প্রবেশ করছি। তো এই কথার মাধ্যমে, এই ঘটনার মাধ্যমে হযরত সাইদুনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। আর হযরত সাইদুনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ করার মাধ্যমে ইসলাম শক্তিশালী হয়ে যায়, ইসলামের বিজয় ত্বরান্বিত হতে থাকে, ইসলাম ছড়িয়ে পড়ার অন্যতম একটি মাধ্যম হয়ে দাঁড়ায় হযরত সাইদুনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম ধর্ম গ্রহণ করার। যখন এই খবর চারদিকে ছড়িয়ে পড়ল যে হযরত সাইদুনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তখন মক্কার বড় বড় কুরাইশরা ভীত হয়ে পড়লো, তারা দুর্বল হয়ে পড়লো। এতদিন তো প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে তারা যন্ত্রণা দিয়েছে, বিভিন্ন কথায় তারা কষ্ট দিয়েছে, বিভিন্ন বিরোধিতা করেছে, বিভিন্ন সাহাবে কেরাম যারা দুর্বল ছিল বা তখনও কৃতদাস ছিল তাদের প্রতি অত্যাচার করেছে। কিন্তু যখনই শুনতে পেল হযরত সাইদুনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তখন প্রত্যেক মক্কার বড় বড় অমুসলিমদের মাঝে একটা ভয় ঢুকে গেল যে আর আজকের পর থেকে আমরা আর কখনো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতে পারবো না। তার যে আমরা বিরোধিতা করেছি, তাকে যে কষ্ট দিয়েছি, এটা আর আমাদের দ্বারা সম্ভব না। যখন এই বিষয়টি মক্কার কাফেররা, মক্কার যে অমুসলিমরা, কুরাইশ অমুসলিমরা বুঝতে পারলো যে এখন প্রকাশ্যে কোনো কিছু করা সম্ভব না, তখন তারা অন্য একটি প্ল্যান তারা বাস্তবায়ন করলো, অন্য একটি প্ল্যান তারা পরিকল্পনা করলো। মক্কার যে অমুসলিম কাফের রয়েছে তাদের মধ্যে অন্যতম একজন ছিল উতবা ইবনে রবিয়া এবং সাইবা ইবনে রবিয়া, এরা দুই ভাই ছিল। তো উতবা ইবনে রবিয়া এটি ভালোভাবে অনুধাবন করতে পারলো যে এখন প্রকাশ্যে কোনো কিছু করা সম্ভব না, অন্য একটি পরিকল্পনা আমাদের করতে হবে। তখন সে কাবার চত্বরে অন্য কিছু অমুসলিমদের সাথে পরামর্শ করলো যে আমি বিকল্প একটা পরিকল্পনা করছি, দেখো এই পরিকল্পনাটা পছন্দ হয় কিনা।
তো পরিকল্পনাটা হচ্ছে এখন তো আর প্রকাশ্যে কোনো কিছু করা সম্ভব না, এখন আমরা তাকে প্রস্তাব দেই সে যেন এই রাস্তা থেকে ফিরে আসে, যে দাওয়াত দিচ্ছে ইসলামের সেই দাওয়াত দেওয়া থেকে ফিরে আসে। আমরা তাকে কিছু অফার করব, কিছু প্রস্তাব দিব। তো সেই প্রস্তাবগুলো কি? তো প্রস্তাবগুলো হচ্ছে যে তাকে আমরা টাকা পয়সা দেওয়ার প্রস্তাব করব, তাকে আমরা সর্দার বানানোর প্রস্তাব দিব, তাকে রাজত্ব দেওয়ার প্রস্তাব করব, রাজা বানিয়ে দেব। এই প্রস্তাবগুলো আমরা তার সামনে উপস্থাপন করব। তো তার সাথে যারা ছিল সবাই সম্মতি দিল, ঠিক আছে আপনি গিয়ে প্রস্তাবগুলো প্রদান করুন, এগুলো তো ভালো বিষয়, ভালো বুদ্ধি। তো প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার হেরেম শরীফে অবস্থান করছিলেন, এক পাশে গিয়ে বললেন, ভাতিজা তুমি তো আমাদের মধ্যে সম্ভ্রান্ত, এই বিষয়টি তুমিও জানো, কিন্তু তুমি যে বিষয়টি দাবি করছো এই বিষয়টি আমাদের মাঝে বিঘ্নতা ঘটাচ্ছে, আমাদের যে একটা সম্পর্ক ছিল সেই সম্পর্কে ফাটল ধরিয়ে দিয়েছে। তো এর বিনিময়ে আমরা তোমাকে কিছু প্রস্তাব দিচ্ছি, সেই প্রস্তাবগুলো তুমি গ্রহণ করে নাও আর তুমি এই দাওয়াত থেকে ফিরে আসো। তখন প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে প্রস্তাবগুলো কি শোনান। তখন প্রথমে উতবা ইবনে রাবিয়া প্রস্তাব দিল যে তুমি যে দাওয়াত দিচ্ছ এ থেকে ফিরে আসো, আমরা তোমাকে যদি এর বিনিময়ে তুমি ধন সম্পদ চাও আমরা তোমাকে ধন সম্পদ দিব, আর তুমি যদি চাও যে আমরা তোমাকে রাজা বানিয়ে দেই তাহলে আমরা তোমাকে রাজা বানিয়ে দেব, তুমি যদি চাও যে আমাদের মধ্যে তুমি নেতা হবে, প্রধান হবে, আমরা সেই হিসাবে নেতা হিসাবে, প্রধান হিসাবে আমরা মেনে নিতে রাজি, যে কোনো কাজ তোমার অনুমতি ছাড়া হবে না। আর যদি তুমি এমনটা ভাবো যে কোনো জিন তোমার উপর আসর করে আর তোমাকে সেই জিন এই কাজগুলো তোমার দ্বারা করাচ্ছে, তাহলে আমরা তোমার চিকিৎসা করাবো। তো যখন এই প্রস্তাবগুলো উতবা ইবনে রাবিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে কোনো কথা না বলে সূরা হামিম সাজদা সম্পূর্ণ তেলাওয়াত করলেন। যখন এই তেলাওয়াত শুনল, উতবা ইবনে রাবিয়ার মধ্যে পরিবর্তন চলে আসলো, সে আর কোনো কথা বলারই সাহস পাচ্ছিল না। তার সাথীদের কাছে ফিরে গিয়ে বলল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে চায় তাকে তার হালতে ছেড়ে দাও। আমি তার কাছে এমন কিছু কথা শুনেছি যা কোনো কবিতা না, যা কোনো জাদুকরের কথা হতে পারে না, যা কোনো জ্যোতিষীর কথা হতে পারে না, সে এমন গ্রন্থ তার উপর নাজিল হয়, সে যে কথাগুলো, সে যে কালামগুলো পাঠ করেছে, আমার মনে হয় যে অদূর ভবিষ্যতে সে অত্যন্ত সম্মানী একজন ব্যক্তি হয়ে যাবে। তো তার প্রতিবেশী তার যে সাথীরা ছিল তাকে বলল যে তুমিও হয়তো পাগল হয়ে গেছো, বা তোমাকেও হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদু করেছে, মাআযাল্লাহ। তো এই উতবা ইবনে রাবিয়া যে মক্কার একজন কুরাইশদের একজন লিডার ছিল, দলপতি ছিল, নেতা ছিল, সে এইভাবে পরিকল্পনা করতে লাগলো, বিভিন্ন প্রস্তাব, বিকল্প প্রস্তাব দিতে লাগলো। কারণ কি? কারণ হচ্ছে সাইয়েদুনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে, আর প্রকাশ্যে কোনো ক্ষতি করা সম্ভব না। হযরত সাইয়েদুনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্ব কেমন ছিল, একটা তো হচ্ছে এটা যে সকল কুরাইশ নেতাদের সামনে আবু জাহেলকে আঘাত করা, এটা তার বীরত্বের একটি পরিচয়। আমরা আরও বীরত্ব যদি দেখি, যখন সাইয়েদুনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের জন্য আসছিলেন, তখন কেউ জানতো না যে হযরত সাইয়েদুনা উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আসছেন। তখন হযরত সাইয়েদুনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বললেন, উমরের ইচ্ছা যদি খারাপ হয় তাহলে তার অস্ত্র দিয়ে আমি তাকে ঘায়েল করব। কত বড় বীরত্বের একটি কথা! উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই ভয় পেত, কিন্তু হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন যে উমরের নিয়ত যদি মন্দ হয়, ভালো না হয়, তাহলে তার অস্ত্র দিয়ে আমি তাকে ঘায়েল করব। এটা হচ্ছে বীরত্বের বিষয়, এটা হচ্ছে সাহসিকতা। তিনি কত বড় সাহসের অধিকারী ছিলেন। তার পরবর্তীতে যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন, প্রকাশ্যে ইসলাম আসলো, তখন প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি দলে বিভক্ত করলেন মুসলমানদের। একটি দলের দায়িত্ব দিয়েছিলেন হযরত সাইয়েদুনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তো এই বিভিন্নভাবে আমরা তার সাহসিকতার পরিচয়টি দেখতে পাই। হযরত সাইয়েদুনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত হচ্ছে তার সাহসিকতা। আরও অসংখ্য ঘটনা রয়েছে। যখন বদরের যুদ্ধ সংগঠিত হয়, আমরা জানি যে সাহাবী যারা ছিলেন বা সাহাবায়ে কেরামের যে দল ছিল, বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের সংখ্যা ছিল মাত্র 313 জন, কিন্তু তার মধ্যে একজন ছিলেন সাইয়েদুনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দলের মধ্যে থাকবেন, সেই দলের সংখ্যা যদিও কম হয়, তারা কখনো দুর্বল হতে পারে না। তাদের সংখ্যা যদিও দেখতে সামান্য মনে হয়, তারা কখনো পরাজয় মেনে নিতে পারে না। তাদের মধ্যে
সাইয়েদুনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি আছে, তাদের আবার ভয় কিসের? অনুরূপী ঘটনা ঘটল বদরের যুদ্ধে। বদরের যুদ্ধ যখন সংগঠিত হলো তখন সাইয়েদুনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে পোশাক পরিধান করেছিলেন, তার পোশাকের সামনে যে উট পাখি আছে তার একটি পলক লাগানো ছিল। আর এই পলক লাগানোর কারণে তাকে আরও বীরত্বের যে বিষয়টি, বীরত্ব ভাব তার মধ্যে দেখা যাচ্ছিল। আরও সৌন্দর্য, বীরের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা আরও বেড়ে গিয়েছিল এই পলক সংযোজন করার কারণে পোশাকের মধ্যে। হযরত সাইয়েদুনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে কাফেরদের লিডার সর্দার উতবা বিন রাবিয়ার মোকাবেলা করেন। মোকাবেলা করলে উতবা বিন রাবিয়াকে হত্যা করে। আর অপর দিকে সাইয়েদুনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উতবা বিন রাবিয়ার যে ভাই ছিল তার সাথে, অর্থাৎ সাইবা বিন রবিয়ার সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধ হয়। তো এদিকে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উতবা ইবনে রাবিয়াকে তো হত্যা করে ফেলে, কতল করে ফেলে। তাকে হত্যা করার পর সাইবা বিন রবিয়াকে হত্যা করার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহায্য করেন। আর এইদিকে আরও একটা মক্কার লিডার ছিল, কাফেরদের সর্দার ছিল, তার নাম হচ্ছে তুআইম বিন আদি, যে জুবাইর বিন মুতঈমের চাচা ছিল তুআইম বিন আদি। সেই যুদ্ধে হযরত সাইয়েদুনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকেও হত্যা করে। তো এই যুদ্ধের মধ্যে হযরত সাইয়েদুনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্ব মুসলিম জাতি দেখেছে, মুসলিম সেনাবাহিনী দেখেছে। কিতাবের মধ্যে পাওয়া যায় যে হযরত সাইয়েদুনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাতে দুটি তলোয়ার নিয়ে যুদ্ধ করেছিলেন। দুই হাতে দুটি তলোয়ার নিয়ে যুদ্ধ করেছিলেন। এক তো হচ্ছে ঘোড়া সাওয়ারি সামলানো, আবার অপর দিক থেকে যখন হামলা আসে সেগুলো সামলিয়ে আবার দুই হাতে দুটি তলোয়ার নিয়ে যুদ্ধ করা, এটি একজন বড় মাপের সাহসী ব্যক্তি না হলে আসলে কারো দ্বারা করা সম্ভব নয়। আর কিতাবের মধ্যে পাওয়া যায় যে তার দুই হাতে যে তলোয়ারগুলো ছিল, এক একটি তলোয়ারের ওজন ছিল প্রায় 30 কেজি। যে লোহার তলোয়ার ছিল, এক একটি তলোয়ারের ওজন ছিল 30 কেজি। অর্থাৎ বলা চলে যে দুই হাতে যে দুটি তলোয়ার ছিল সেই দুটি তলোয়ারের ওজন 60 কেজি। আর সেই 60 কেজি তলোয়ার হাতে নিয়ে হযরত সাইয়েদুনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে যুদ্ধ করেছিলেন। যে তার সাহস, তার শক্তি এর মাধ্যমে আসলে আমাদের সামনে চলে আসে যে তার বিশেষত্ব, তিনি কত বড় মাপের সাহসী ছিলেন, কত বড় শক্তিশালী ছিলেন। আমরা যদি সাইয়েদুনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উহুদ যুদ্ধের ঘটনার দিকে যাই, তিনি সেই যুদ্ধে শহীদের মর্যাদা লাভ করেছিলেন, শাহাদতের অমীয় সুধা পান করেছিলেন। তো সেখানেও তার বীরত্ব আমরা দেখতে পাব। যে কিতাবের মধ্যে রয়েছে যখন বদরের যুদ্ধে মক্কার কুরাইশরা পরাজয় বরণ করে নিল, তখন তারা প্রতিশোধ নিতে উদ্বুদ্ধ হলো, সবাই একত্রিত হলো এবং বিভিন্ন মানুষ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করলো এবং বিভিন্ন মানুষ বিভিন্ন কসম খেয়ে বসলো যে এর প্রতিশোধ তারা নিয়ে ছাড়বে। এইদিকে জুবাইর বিন মুতঈম, এই যে এর চাচা তুআইম বিন আদি, যাকে হযরত সাইয়েদুনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে হত্যা করেছিল, তো সেই জুবাইর বিন মুতঈম তার একজন দাস ছিল, কৃতদাস ছিল, তার নাম হচ্ছে ওয়াহশি বিন হারব। সেই ওয়াহশি বিন হারবকে বলল, তুমি যদি হামজাকে হত্যা করতে পারো, শহীদ করতে পারো, তাহলে আমি তোমাকে কৃতদাস থেকে মুক্ত করে দেব, তোমাকে আজাদ করে দেব। ওয়াহশি বিন হারব এই অফার পেল। তখন সে বলে যে আমি যুদ্ধের জন্য নয়, বরং আমি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্যই সেখানে গিয়েছিলাম। তো পরবর্তীতে এই যুদ্ধের খবর প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পান যে মক্কার কুরাইশরা বদর যুদ্ধের প্রতিশোধ নিতে আসছে। তখন প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবাদের নিয়ে পরামর্শ করলেন যে আসলে যুদ্ধের প্রতিহত আমরা কোথায় করব। তখন বিভিন্ন সাহাবী বিভিন্ন প্রস্তাব প্রদান করলেন, বিভিন্ন পরামর্শ দিলেন। তো যারা পরামর্শ দিয়েছিলেন যে আমরা এদের প্রতিহত মদিনার বাইরে গিয়ে করব, তাদের মধ্যে একজন ছিলেন হযরত সাইয়েদুনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পরামর্শ মেনে নিলেন, সকল সাহাবাদের নিয়ে তিনি উহুদের প্রান্তরে চলে এলেন। সেই যুদ্ধের যে প্রেক্ষাপট, পটভূমি বা এর আগে যে পরামর্শ হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে হযরত সাইয়েদুনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি ততক্ষণ পর্যন্ত ক্ষান্ত হব না যতক্ষণ পর্যন্ত তাদের প্রতিহত করব না। তো বিভিন্ন শপথ করে তিনি বলছিলেন যে আমি তাদের প্রতিহত করে ছাড়বই, প্রতিহত করবই করব। তো হযরত সাইয়েদুনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবাদের নিয়ে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরে আসেন। আর উহুদের প্রান্তরে এক পর্যায়ে যুদ্ধ হয়। আর আমরা জানি যে একটি মাত্র ভুলের কারণে
যে মুসলিম সৈন্যবাহিনী ছিল তাদের ছত্রভঙ্গ হয়ে যায়। কিন্তু সাইয়েদনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বীরের সাথে লড়াই করে গিয়েছিলেন, তার যে দুই হাতে তলোয়ার দিয়ে তিনি লড়াই করছিলেন। তো এক পর্যায়ে যখন পরিস্থিতি যখন শান্ত হয়ে যায় তখন হযরত সাইয়েদনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের প্রান্ত থেকে ফিরে যাচ্ছিলেন। ওই জায়গায় যে ওয়াহশি বিন হারব সে পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল এবং মুসলিম হয়েছিলেন। তো তিনি নিজে বলেন যে সাইয়েদনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখীন বা তার সম্মুখে যুদ্ধ করার সাহস তো কারো ছিল না, আমারও সাহস ছিল না যে আমি তারকে সামনে থেকে আঘাত করব। আমি একটি পাথরের আড়ালে লুকিয়েছিলাম, আর আমি এমন একজন তীরন্দাজ ছিলাম যে যার তীর কখনো লক্ষ্যভ্রষ্ট হতো না, আমি এমন একজন তীরন্দাজ ছিলাম। তো তিনি বলেন আমি একটি বর্মা হাতে নিলাম, সেই বর্মা দ্বারা হযরত সাইয়েদনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করি, তার যে সিনা সেখানে লেগে সেটি পার হয়ে যায় এবং তিনি শাহাদত বরণ করেন। তো বলছিলাম হযরত সাইয়েদনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বীরত্ব রয়েছে, যে তাকে সামনে থেকে কেউ আঘাত করবে এই সাহস কারো ছিল না। আর ওয়াহশি বিন হারব রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তিনি বলেন যে আমি লুকিয়ে তাকে আঘাত করেছিলাম। আর হযরত সাইয়েদনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি অবস্থা হয়েছিল, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুদ্ধে আহত হয়েছিলেন। তিনি বারবার বলছিলেন যে আমার চাচা কোথায়, মা ফাআলা আম্মি, আমার চাচার কি হয়েছে। তখন এসে দেখলেন যে হযরত সাইয়েদনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক চিরে কলিজা বের করে ফেলা হয়েছে, চোখগুলো উপড়ে ফেলা হয়েছে, কান কেটে ফেলা হয়েছে, নাক কেটে ফেলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঝরে কান্না করলেন এবং তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আমার চাচা, আল্লাহ আপনার প্রতি দয়াবান হোক। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে 3টি উপাধি দেন। একটি হচ্ছে সাইয়্যিদুশ শুহাদা উপাধিতে ভূষিত করেন, আর তিনি বলেন যে আপনি এমন একজন ব্যক্তি যিনি হচ্ছেন সৎকর্মপরায়ণ, যে সৎকর্মপরায়ণ হচ্ছেন আপনি। আর আপনার আরও একটি বিশেষত্ব হচ্ছে যে আপনি আত্মীয়তার বন্ধনকারী, আপনি কখনো আত্মীয়তার বন্ধন ছিন্ন করেননি। তো এই মুহূর্তে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 3টি উপাধিতে ভূষিত করেন। একটি হচ্ছে সৎকর্মপরায়ণ, একটি হচ্ছে আত্মীয়তার বন্ধনকারী, আরেকটি হচ্ছে সাইয়্যিদুশ শুহাদা অর্থাৎ সকল শহীদদের সরদার। আর এই প্রেক্ষাপটে অর্থাৎ যখন প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল শহীদদের জানাজা পড়াচ্ছিলেন তখন সাহাবায়ে কেরামদের বললেন যে আমার চাচার লাশ এখানেই রাখো। একে একে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল শহীদদের জানাজা পড়ালেন। কিতাবের মধ্যে আসে যে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজ 70 বার পড়িয়েছেন, অর্থাৎ 70 বার মুনাজাত করেছেন হযরত সাইয়েদনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে। পরবর্তীতে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে হযরত সাইয়েদনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবর দেন। আর সেই স্থানটি উহুদের ময়দানে রয়েছে। যারা মক্কা মদিনা জিয়ারত করতে যান অনেক সৌভাগ্যবান ব্যক্তি রয়েছেন যারা হযরত সাইয়েদনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যে মাজার মোবারক রয়েছে সেখানে জিয়ারত করেন। তার যে বীরত্ব রয়েছে, তার যে ইসলামের জন্য ত্যাগ তিতিক্ষা রয়েছে, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে তার ভালোবাসা, আল্লাহ তাআলা এই ভালোবাসা, এই ত্যাগ, এই তিতিক্ষা আমাদেরকেও দান করুক এবং জীবনে কোনো দিন যদি মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দেন তাহলে আমরা যেন অবশ্যই হযরত সাইয়েদনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারও জিয়ারত করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। বিজাহিন নবীল আমিন, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।